নমস্কার। লক্ষ্মী চাবির পর্বের রিভিউ দেখার জন্য এত তোমরা অপেক্ষা করে আছো, না নিয়ে আসতে পারি? তাই আজকের দিনে আবার আমরা আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি পড়ে গিয়েও দীপ তাকে মানে চেয়ার আপ করে, তার মধ্যে কনফিডেন্স জাগায়। তো ঝাঁপি আবারও উঠে দাঁড়িয়ে স্যান্ডেলটাকে এবার ঘাড়ে নিয়ে ও র্যাম্প ওয়াক করতে শুরু করে, যেটা দেখে জাজেসরা একেবারে কিন্তু অবাক হয়ে গেছে। তাদের ব্যাপারটাকে ইউনিক বলে মনে হয়েছে। তারা এতটা কনফিডেন্স এতটা ইউনিক কনফিডেন্স এর আগে কখনোই দেখেননি। তো তারা অবাক হয়ে গেছেন। তো যাই হোক, রাউন্ড কমপ্লিট হয়। তো এবার মানে রেজাল্ট রেজাল্ট ঘোষণা করবে আর কি। তো রেজাল্ট ঘোষণা করে দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে 6 জন পার্টিসিপেট যাবে। তো 4 জনের নাম অলরেডি বলা হয়ে গেছে, 5 জনের নামে ইনকার নামও বলে ফেলেছে। এবার ঝাঁপি তো চিন্তা করছে, হিমা ছাড়া লক্ষ্মী আর তো মাত্র একজনেরই নাম বাকি। ওদিকে কাসাই বলছে ও দাদাভাইকে, কি রে 5 জনের নাম তো বলা হয়ে গেল, ইনকার রাক্ষসীও তো তার মধ্যে আছে, তো ঝাঁপির যে নাম নেই। আর দীপ সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছে। দেখা যাচ্ছে 6 নম্বরের নামটাই হচ্ছে ঝাঁপি সরকার। আর ব্যাস, সবার মুখে তখন হাসি ফুটে যায়। ইনকা মনে মনে বলছে, আমি আবারও এই মেয়েটার কাছে হেরে গেলাম। আমার আর ভালো লাগছে না, আর কতবার এই মেয়েটার কাছে আমাকে হারতে হবে, আর নিতে পারছি না আমি, এমন করে বলছে। ওদিকে যখন সবাই গ্রিন রুমে যাচ্ছে, তখন ইনকাকে ধরেছে ঝাঁপি। ইনকা বলছে, হোয়াট ইজ দিস? ইনকার হাতটা ধরে নিয়েছে ঝাঁপি। বলছে, যখন ঝাঁপি স্টিলেটোটা দেখাচ্ছে আর বলছে, হোয়াট ইজ দিস? কি ভেবেছিলে আমি শুরুর দিকে একটু টেনশনে ঘেটে গেছিলাম বলে ঠিক আমার আড়ালে রাখা যে স্টিলেটোটা আমি খেয়াল করিনি, কিন্তু তুমি ঠিক খেয়াল করেছো না? কি ভেবেছিলে যে আমি বুঝতে পারবো না? ইনকা বলছে, কি সব উল্টোপাল্টা কথা বলছো? বলে, উল্টোপাল্টা কথা আমি বলছি? তুমি মিথ্যে কথা বলতে বলতে না কোনদিন তোমার জিভটাই খসে পড়ে যাবে, বুঝতে পেরেছো? আমি জানি এই বজ্জাত কাজকর্মটা তুমি ছাড়া কেউ করবে না। তুমি আমার স্টিলেটোটা কেটে দিয়েছো সুযোগ বুঝে, আবার ভদ্রভাবে সেটাকে দিতেও এসেছো। তখন যদি আমি জানতে পারতাম না, তাহলে সবার সামনে তোমাকে আমি আদা চাচা করে রেখে দিতাম। এভাবে বলছে। ইনকা বলছে, তুমি ওটা পরে হাঁটতে পারোনি, পড়ে গেছো, আবার উল্টোপাল্টা কথা বলছো। ঝাঁপি বলছে, আরে যদি হারাতেই হয় তাহলে তো ঝাঁপি বলছে, তোমার মতো ফালতু মেয়ে কি করতে পারে আমার খুব ভালো করে জানা আছে। আমার বিরুদ্ধে কাঠিবাজি করা ছাড়া আর কোনো কাজ নাই না। এমনিতে আমার মাথাটা ঠান্ডা নয়, দিলে আবার গরম করে। তো এবার দেখো তোমাকে আমি কিভাবে ল্যাজে গোবরে করি। এই বলে ঝাঁপি ওখান থেকে চলে যায়। তো এবার পরের কন্টেন্স পরের রাউন্ড শুরু হয়ে গেছে। তো সেই রাউন্ডে সবাই সবার মতো করে বলছে আর কি। এই রাউন্ডে জাজেসরা প্রশ্ন করবে আর পার্টিসিপেন্টসরা তাদের নিজের ওপিনিয়ন বলবে। রাউন্ডের নাম আমার জীবন আমার সিদ্ধান্ত। শুরু হয়ে যায়। একে একে সব মেয়েরা বলছে তাদের মতো করে, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, তারা তাদের মতো করে বলছে। কারো কাছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট, তো কারো কাছে পরিবার, কারো কাছে পরিবার বা দুঃখের সঙ্গী কেউই ইম্পর্টেন্ট না, শুধু ক্যারিয়ার ইম্পর্টেন্ট, এই সব কিছু বলছে। এবার ইনকার পালা। ইনকা বলছে তার কাছে তার ক্যারিয়ারই ইম্পর্টেন্ট, তার পরিবারকেও সে স্যাক্রিফাইস করতে পারে। তো জাজেস বলছে, তার মানে পরিবারকেও কম্প্রোমাইজ করতে আপনি পিছু পা হবেন না? বলে, একদমই না। কনফিডেন্টলি এই উত্তর দিয়ে চলে যায়। আর ওদিকে এর উত্তর নীলু, দীপ, ওদিকে কাসাই, চুন্নি কেউই পছন্দ করছে না। বলে, দেখছিস, নীলু তো বলছে সারা জীবন শুধু অঙ্কই কষে গেল, তাই বলছে। এবার পালা ঝাঁপির। ঝাঁপি এসেছে। ঝাঁপিকে প্রশ্ন করছে, আপনার আগের কন্টেস্ট্যান্ট বলে গেল তার কাছে ক্যারিয়ারই ইম্পর্টেন্ট, পরিবারের থেকেও বেশি। তো আপনার কাছেও কি তাই? পরিবারের কোনো ভ্যালু নেই, ক্যারিয়ারই সব কিছু? ঝাঁপির উত্তর শোনার জন্য দীপ, চূর্ণি, কাসায়, বিতান, নীলু সবাই অধীর আগ্রহে বসে আছে। ঝাঁপি বলছে, যে কোনো একটাকে কেন বেছে নিতে হবে স্যার? পরিবার আর ক্যারিয়ারকে নিয়ে কোনো একটা মধ্যপন্থা আমরা বেছে নিতে পারি না? বলছে, যে রাধে সে তো চুলো বাঁধে। বলছে, আমি আমার পরিবার আর ক্যারিয়ার দুটোকে একসাথে নিয়ে ব্যালেন্স করে চলতে চাই। তার উত্তর শুনে দীপের মুখে কি হাসি! যাতে আমাকে পরিবারের সাথেও আপোষ না করতে হয় আর বিজনেসের সাথেও আপোষ না করতে হয়। বলছে, আমার একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, যেটাকে আস্তে আস্তে বড় করে আমি ব্যাংক বানানোর স্বপ্ন দেখি। মনে আমার স্বামী আমার পরিবারকে দুবেলা ভালো মন্দ রেঁধে আমি যত্ন নিতে চাই, তাদের যে হাতে খাইয়ে তাদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠতে চাই। দুটোই তো আমার আপনজন, বলুন। জাজেসরা দেখা যাচ্ছে ঝাঁপির কথা শুনে কিন্তু খুব খুশি। আমি বিশ্বাস করি যে লাইফে কিছু অ্যাচিভ করতে গেলে ভারসাম্য থাকাটা খুবই জরুরি। ঝাঁপির উত্তর শুনে একদম দীপ আর ওর পুরো পরিবার একদম দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে, সাব্বাস ঝাঁপি সাব্বাস। জাজেসরাও খুব খুশি। এরপরে ঝাঁপি নিজের জায়গা মতো চলে যায়, প্রত্যেকটা পার্টিসিপেন্টস এক জায়গায় জড়ো হয়। এবার রেজাল্ট ঘোষণার পালা। ঝাঁপি তো মনে মনে বলছে, দেখো মা ছাড়া লক্ষ্মী, আমাকে যাতে খালি হাতে ফিরতে না হয়। আমার তো অনেক বড় একটা স্বপ্ন জুড়ে আছে এইসবের সঙ্গে। তো এবার ব্রেক টাইম হয়েছে। আর ঝাঁপিরা সবাই গ্রিন রুমের দিকে, দীপরাও গেছে দেখা করতে। বলছে, ঝাঁপি তুই তো ফাটিয়ে দিয়েছিস, যা এক্সপেকটেশন ছিল তোর প্রতি তুই তার সেটাকেও একদম ফাটিয়ে দিয়েছিস। ঝাঁপি মনে মনে মা ছাড়লক্ষ্মীকে বলছে, দেখো মা, এই মানুষটা যেরকম এখন আমার উপরে বিশ্বাস হচ্ছে, যাতে আমার কোম্পানির উপরেও বিশ্বাস হয় আর আমার পাশের চেয়ারটাতে এসে বসে, তাই বলছে। ইনকা আবার পাশ থেকে দাঁড়িয়ে শুনছে, দেখি তো কি বলছে। দীপ বলছে, এবার সেরা সেরা মুকুটটা কিন্তু আমি তোর মাথাতেই দেখতে চাই, জিততে তোকে হবেই।
ঝাঁপি তো হাসছে শুনে। ঝাঁপিও বলছে এবার জেতার জন্য আমি আমার সবটা দিয়ে দেবো। ইনকা এবার মনে মনে বলছে, ভাগ্যের জোরে ফাইনাল রাউন্ড অব্দি যতই পৌঁছে যাও না কেন, জিততে তোমাকে আমি কিছুতেই দেব না। এবার দেখো আমি কি করি। দীপ যতই তোমাকে সাপোর্ট করুক না কেন, সেটা যদি আমি সহ্যও করে নিই, কিন্তু দীপ তোমার অফিসে তোমার চেয়ারে গিয়ে বসবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই ফাইনালে তোমাকে আমি কিছুতেই জিততে দেব না। আমি তো এখানে টাকার জন্য জিততে আসিনি, খেলতে আসিনি। আমি এখানে তোমার মানে ওর ক্ষতি করতে এসছে, ওটাই বলছে, আর সেটা করেই ছাড়বে। এবার তো ঝাঁপিকে চূর্ণি বিতান কাঁসায় ঘিরে ফেলেছে। বলছে তুই বাঘের বাচ্চা, একসঙ্গে তিনজন মিলে বাঘের বাচ্চা, তুই জিতবি, আমরা কিন্তু ট্রফি নিয়ে তোকে নিয়ে বাড়ি ফিরবো, ট্রফি সমেত তোকে নিয়ে, তাই বলছে। এইবারে খুব আনন্দ ওদের। এরপরে সবাই চলে গেলে দীপ ঝাঁপির হাত ধরে ওকে অল দ্য বেস্ট জানিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর ইনকা বলছে, জিতবো তো আমি, ওই 50 লক্ষ টাকা আর ওই মুকুট আমার মাথাতেই উঠবে। এবার ইনকা গ্রিন রুমে গেছে। তো ওখানে গ্রুমার আছে, অন্যান্য মেয়ে আছে, মেকআপ চলছে। ও মনে মনে ফোন দিয়ে আসছে, দিয়ে ফোন করে কাউকে একজনকে ডাকে। তো আরেকজন মেয়ে যে মেকআপ করছিল সে তো একটা ইন্টারভিউ দিতে চলে যায়। ঝাঁপি মনে মনে বলছে এই রাক্ষসীটাকে দেখলেই মাথাটা গরম হয়ে যায়। তো ইনকা কাউকে একজনকে গ্রিন রুমের দিকে আসতে বলে। বাইরে বেরোয়, একজন ছেলে আসে, বলছে জিনিসটা এনেছো? সে কিছু একটা জিনিস দেয় তাকে। এবার তো লাঞ্চ এসেছে, সেখানে কোল্ড ড্রিঙ্কসও আছে। তো সেটা ইনকাকে দেয়। ইনকা কি করে, তার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে দেয়। মিশিয়ে বলছে, একটু শুনুন না দাদা, আপনাকে একটু বদার করছি, কিছু মনে করবেন না, আসলে এটা অরেঞ্জ তো, আমি না এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো না। মানে ও কিন্তু মিশিয়ে ফেলেছে ওটাতে। বলছে অন্য কোনো কোল্ড ড্রিঙ্ক? বলে হ্যাঁ এটা নিন না। পাশে ব্ল্যাক কোল্ড ড্রিঙ্ক একটা আছে, ওটা দিল, আর এই অরেঞ্জটা রেখে দিল। এবার ওখানে যে ইন্টারভিউ দিচ্ছে তাকে বলছে নেওয়ার জন্য, তো সেই ইন্টারভিউটা দিয়ে নেবে বলছে। তাই সেই লাঞ্চটা আর এই কোল্ড ড্রিঙ্কটা দিতে চলে যায় ঝাঁপিকে। ঝাঁপি নিয়ে নেয় এবং সেটা খেতে শুরু করে। কোল্ড ড্রিঙ্কটা এখনো নেয়নি, বাকি যে বার্গারটা আছে সেটা এসে খেতে শুরু করেছে। আর এদিকে ইনকা মনে মনে বলছে, এবার দেখি এই ঘুমের ওষুধটা খাওয়ার পর তুমি কি করে ফাইনাল রাউন্ডটা যেত। ইনকা ঝাঁপিকে খেতে দেখে এবার ইনকা রনিতকে ফোন করতে বাইরে চলে যায়। তো এবার রনিতকে ফোন করে বলছে যে আই হ্যাভ এ গ্রেট নিউজ। ও যতই ভাগ্যের জোরে দুটো রাউন্ডে পৌঁছে যাক না কেন, ফাইনাল রাউন্ড ও আর খেলতে পারবে না। এমনটা আলোচনা করতে করতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনে বেশ জমবে মজা, যে আদৌ কি সে কোল্ড ড্রিঙ্কটা খাবে না খাবে না। যতদূর সম্ভব সে কোল্ড ড্রিঙ্কটা খাবে না, সেটা ওপেনলি সে ইনকাকে বলবে। দেখা যাক এবার ইনকা জিততে পারে কিনা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না বন্ধুরা। মন দিয়ে বেশি করে দেখো রিভিউ। ভালো লাগলে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।